আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। ভারতে থাকাকালীন কিভাবে গ্রেপ্তার হবেন হাসিনা, কি করবে বাংলাদেশ? মুজিব ভবন পাহারায় সেনা, খুন, থানায় বোমাবাজি, জখম পুলিশ। হাসিনার ফাঁসির আদেশের পর উত্তপ্ত বাংলাদেশে কি ঘটল? ভারত যদি এই গণহত্যাকারীকে প্রত্যর্পণ নিয়ে নতুন কি হুমকি দিল বাংলাদেশ? না মানলে কি হবে? কি বলছে চুক্তি? হাসিনাকে ফেরাতে পশ্চিমবঙ্গের লোক সাহায্য না করলে আমরা ভারত বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দেব। হাসিনাকে ফেরত না দিলে ভারতকে শান্তিতে থাকতে দেব না বলে হুমকি দিলেন বাংলাদেশের প্রাক্তন লেফটেন্যান্ট। তবে পশ্চিমবঙ্গের মানুষ সহযোগিতা করবে বলে তিনি আশাবাদী। হাসিনা কেন অপরাধী হবেন? মুজিব কন্যার ফাঁসির আদেশ আসতেই ইউনূসকে নিয়ে কি বললেন তসলিমা? হাসিনার মতোই মুশারফেরও মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল, তবে একজন প্রাক্তন রাষ্ট্রনেতারই ফাঁসি হয়েছে উপমহাদেশে। গৃহযুদ্ধ চাইছেন মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর মন্তব্য আওয়ামী লীগের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কালামকে ফেরাতে ভারতের ওপর দু ধরনের চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে বাংলাদেশ। হাসিনা কি এখনও বাঁচাতে পারে নিজের প্রাণ? আত্মসমর্পণ করলেই খুলে যাচ্ছে 3 স্তরের নতুন আইনি জানালা। ভূস্বর্গে কিসের বিপদ? হিমাচলের বৃহত্তম হ্রদ বাড়ল 176%। ভাঙলে জম্মু থেকে পাকিস্তান পর্যন্ত ভয়াবহ সুনামি। মসজিদে আলাপ, সেখান থেকেই জিহাদের স্বপ্ন। দিল্লি কাণ্ডে গ্রেপ্তার উমরের সঙ্গী। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তকারীদের নজরে বাংলাদেশ যোগ। আজে গিয়ে মর্মান্তিক পরিণতি। বাসের ভিতর ঝলসে মৃত্যু একই পরিবারের 18 জনের, মোট মৃত 45 জন। আইপ্যাকের সঙ্গে গোপনে অফিসে বসে বৈঠক করছেন বিডিওরা। বড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু। বাংলার স্বাস্থ্য পরিষেবায় নয়া ইতিহাস। গর্বের কীর্তি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। দিল্লির হামলা নিয়ে ইরানের দ্বিতীয় মন্তব্যে কূটনৈতিক মহলের শোরগোল। কেন এত তাৎপর্য? বাবরি মসজিদ ভাঙার বদলা, সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উত্তাল ইউপি। ফার্স্টেই যুবক বলল ওটা আমার কাজ নয়। বিস্ফোরণে কাঁপল বিহারের রাজনীতি। নীতিশকে 5 বছরের সিএম পদে থাকার প্রস্তাব মহাজোটের। অবৈধভাবে দীর্ঘদিন ভারতে বসবাস, এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার ঢল। রানওয়েতে নামার সময় চাকা পিছলে আগুন যাত্রীবাহী বিমানে। রাত জুড়ে বাঁচলেন কঙ্গন মন্ত্রী সহ 19 জন। ভাইরাল ভিডিও। বিরাটিতে থাকতাম, এদেশের কাগজপত্র কিছু নেই। লোটা কম্বল নিয়ে বর্ডারে দাঁড়িয়ে প্রায় 300 বাংলাদেশি। অফিসে ডেকে ধমকায়, ঠেলে ফেলে দেয়। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেত্রীর। মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবী। এলাকায় শোকের ছায়া। নয়া ফর্মুলা, বিহারের সরকার গঠনে তৎপরতা তুঙ্গে। বিশেষ বৈঠকে নীতিশ। কি বলছে বিজেপি? মধ্যরাতে বেঙ্গালুরুর বিমানবন্দরে ছুরি হাতে তাণ্ডব। সিআইএসএফের তৎপরতায় আটকানো গেল হামলা। আটক যুবক। বাড়ি গিয়ে প্রতিটি ভোটারের ছবি তুলতে হবে বিএলওদের। ভুল তথ্য দিলে শাস্তি। একই এপিক নম্বরে 200 ভোটার। এসআইআরের মাঝে তমলুকের একাধিক বুথে আতঙ্ক। যারা এই রায়টা দিলেন তাদের অবস্থা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা নিয়ে বিস্ফোরক শুভেন্দু। বাংলাদেশে বাড়ছে অশান্তি। হাসিনাকে ফাঁসির সাজা দিতেই শুভেন্দুর তোপ পাকিস্তানকে। হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আগুন ইউনূসের গ্রামীণ ব্যাংকে। বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে মরিয়া হাসিনা বিরোধীরা। হাসিনার বিবাহবার্ষিকীর দিনই মৃত্যুদণ্ড। সমাপতন নাকি ষড়যন্ত্র? আন্দোলিত বাংলাদেশ। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার উত্থান ও পতন যেভাবে
মঙ্গলময় সোনার বাজার, এক নাগাড়ে কমছে সোনার দাম। আজ 22 ও 24 ক্যারেট কততে বিকোচ্ছে জেনে নিন। আজ থেকে উধাও হবে শীত, দক্ষিণবঙ্গে নতুন খেলা শুরু আবহাওয়ার। ভাগে আপডেট জেনে নিন। মুকুল রায় চ্যালেঞ্জ ধরে অধ্যক্ষ সুপ্রিম কোর্টে গেলে লড়তে তৈরি বিজেপিও। মামলাকারী বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুভেন্দু। নেতাদের নো এসে কোন পথে হাঁটছে বিজেপি? দেওয়া খবর, ডাকাবুকো বিজেপি নেত্রীর দলবদল, অভিমান নাকি হাতছানি? জয়নগরের তুঙ্গে রাজনৈতিক জল্পনা। হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হতেই দফায় দফায় প্রতিবাদ, অশান্তি সংঘর্ষের আগুনে জ্বলছে বাংলাদেশ। মৃত 2। 5 কারণে শেখ হাসিনার পাশে থাকবে ভারত সরকার, বিশ্লেষণ সহ বিশেষ প্রতিবেদন। আমরা বাংলাদেশি জনগণের সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ, শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি ভারতের প্রতিক্রিয়া। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, কয়েক ঘন্টার ব্যবধানে আটক 2 বাংলাদেশি ট্রলার, তৎপর গোয়েন্দারা। স্পিকার পদ নিয়ে বিজেপি জেডিইউ টানাপোড়েন, দিল্লিতে বৈঠক, কোণঠাসা জোট সঙ্গীরা। মর্মান্তিক কাণ্ড, ডাম্পার এসইউভি সংঘর্ষে পালার রক্ত, 4 জনের মৃত্যু। কেন ঘটল এমন? এয়ারপোর্ট বাগুইআটিতে পরপর গাড়িতে আগুন, এবার মমতাকে ডেপুটেশন, ক্ষোভের মুখে পুলিশ। শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2024 সালে ছাত্র যুব আন্দোলনে ব্যাপক সহিংসতা, হত্যাকাণ্ড এবং নিরাপত্তা বাহিনী দিয়ে দমন পীড়ন চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। বিচারকদের মতে সেই সময় রাষ্ট্রীয় বাহিনীর ওপর তার প্রত্যক্ষ প্রভাব ছিল এবং আন্দোলন দমনকে কেন্দ্র করে যে মানবাধিকার লঙ্ঘন ঘটে তার দায় তিনি ব্যক্তিগতভাবে এড়াতে পারেন না। রায় ঘোষণার সময় তিনি ভারতে অবস্থান করায় বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। 2 দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানোর প্রস্তুতি চলছে। ভারত জানিয়েছে যে তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকা কাম্য। এই রায় ঘোষণার পর ঢাকার বিভিন্ন সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় এবং রাতেই শহরের পরিবেশ অস্বাভাবিকভাবে নীরব হয়ে পড়ে। রায় ঘোষণার পর দেশের বিভিন্ন অঞ্চলে তাৎক্ষণিক উত্তেজনা তৈরি হয় এবং বেশ কিছু স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দলীয় কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি কিছু থানায় ককটেল বিস্ফোরণ ও বোমা হামলার অভিযোগ ওঠে, যাতে কয়েকজন পুলিশ সদ্য আহত হন। রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাজনৈতিক কার্যালয়, কৌশলগত স্থাপনা এবং বড় বড় মোড়ে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। মুজিব ভবনের চারপাশে সেনা পাহারা বসানো হয় এবং একাধিক এলাকায় বিজেপির টহলও জোরদার করা হয়। শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, ব্যারিকেড সৃষ্টি এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব ও পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে এবং সম্ভাব্য উস্কানিদাতাদের শনাক্ত ও আটক করার পদক্ষেপ নিচ্ছে। রায়কে কেন্দ্র করে বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বলেন যে শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে ভারত সহযোগিতা না করলে বাংলাদেশ নীতিগত অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য হতে পারে। তার বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক বিচার ও ন্যায় বিচারের প্রয়োজনে প্রতিবেশী দেশের সহায়তা অতি জরুরি এবং ভারতের সহযোগিতা না পেলে আঞ্চলিক নিরাপত্তার গতিপথও প্রভাবিত হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে অতীতে পশ্চিমবঙ্গের মানুষ মানবিক কারণে বাংলাদেশকে সহায়তা করেছে, তাই এক্ষেত্রেও তারা ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হতে পারে। যদিও এটি কোনো সরকারি বিবৃতি নয়, তবু বর্তমান উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে বক্তব্যটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। আরেকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মন্তব্য করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু আন্তর্জাতিক মান অনুযায়ী গুরুতর অপরাধের রায় দেওয়া হয়েছে, তাই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে দেশে ফিরিয়ে আনা অত্যাবশ্যক। তার মতে ভারত যদি তাকে আশ্রয় দিয়ে রাখে এবং বাংলাদেশের আইনি অনুরোধ সাড়া না দেয়, তবে 2 দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন চাপের মুখে পড়তে পারে। তিনি জোর দিয়ে বলেন যে এটি দেশের অস্থিতিশীলতা, প্রতিবেশী দেশের শান্তিকেও প্রভাবিত করে, তাই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য। যদিও সরকারি পর্যায়ে কোনো অবস্থান এখনও ঘোষণা করা হয়নি, তবে ভেতরে ভেতরে যে কূটনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ছে, এই মন্তব্য তারই ইঙ্গিত দেয়।
উপমহাদেশের ইতিহাসে রাজনৈতিক নেতাদের মৃত্যুদণ্ড ঘোষণা বিরল এবং বাস্তবে তা কার্যকর হওয়া আরও অসাধারণ ঘটনা। পাকিস্তানের সাবেক শাসক পারভেজ মুশারফের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা হলেও তিনি বিদেশে অবস্থান করায় রায় কার্যকর হয়নি। তার আগের একমাত্র বাস্তবায়িত উদাহরণ হল জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকর করতেও বড় ধরনের কূটনৈতিক বাধা সামনে আসবে। বিশেষত তিনি বর্তমানে ভারতে থাকায় পরিস্থিতি আরও সূক্ষ্ম। বাংলাদেশের সরকারি মহল বলছে, বিচার আন্তর্জাতিক মান অনুসরণ করেই হয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মনে করে বিদেশে আশ্রয় নেওয়া সাবেক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এমন দণ্ড কার্যকর করা বাস্তবে অত্যন্ত কঠিন। এই পুরো প্রক্রিয়ায় আইনি প্রস্তুতির পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকদের মত। রাজনৈতিক অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ হয়েছে। রায় প্রকাশের পর আওয়ামী লীগ নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে অভিযোগ তুলেছেন যে দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করে পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। দলীয় নেতাদের দাবি, বিদেশি শক্তির প্রভাবে দেশের বিচার ব্যবস্থাকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, আর সেই প্রক্রিয়ায় মোহাম্মদ ইউনূসকে বিশেষভাবে দায়ী করা হচ্ছে। হাসিনা সমর্থকরা বলছেন মামলাটি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং এতে ন্যায্য বিচার হয়নি। এদিকে ঢাকায় নিরাপত্তা চূড়ান্তভাবে জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি ঘনিয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যেও উৎকণ্ঠা বাড়ছে। রায় ঘোষণার পর শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করলেও আইনজীবী ও বিশেষজ্ঞদের মতে তার সামনে এখনও আইনি লড়াইয়ের সুযোগ পুরোপুরি বন্ধ হয়নি। তিনি যদি স্বেচ্ছায় দেশে ফিরে আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের আইনে 3টি বড় আইনি ধাপ খোলা থাকবে। প্রথম ধাপ উচ্চ আদালতে আপিল, যেখানে রায়কে চ্যালেঞ্জ করে নতুন করে প্রমাণ উপস্থাপন করা যায়। দ্বিতীয় ধাপ রিভিউ, যেখানে মামলার গুরুত্বপূর্ণ ত্রুটি বা ব্যতিক্রম পুনর্বিবেচনার সুযোগ থাকে। সবচেয়ে শেষ ধাপ রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, যা সংবিধানের বিশেষ অধিকারভুক্ত ক্ষমা অনুরোধ প্রক্রিয়ার মাধ্যমে করা যায়। প্রতিটি ধাপের সময়সীমা নির্দিষ্ট এবং আত্মসমর্পণ না করলে এই পদগুলো কার্যকর হয় না। ফলে রায় ঘোষণার কঠোরতা সত্ত্বেও তা পক্ষে আইনি লড়াইয়ের জানালা সম্পূর্ণ বন্ধ হয়নি। হিমাচল প্রদেশের একটি বৃহৎ হ্রদে সাম্প্রতিক মাসগুলোতে জলস্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও পরিবেশ বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রিপোর্টে বলা হচ্ছে, হ্রদের বিস্তৃতি কয়েক মাসের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং আশেপাশের এলাকায় এটি অস্বাভাবিক জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে। পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি, তুষার গলন এবং ভূমিক্ষয়ের মতো প্রাকৃতিক উপাদান মিলেই পরিস্থিতি এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদি হ্রদের স্বাভাবিক সীমা ভেঙে যায় বা কোনো অংশ ধসে পড়ে তাহলে নিচের উপত্যকাগুলোতে ব্যাপক বন্যা তৈরি হতে পারে, যা জম্মুর অনেক এলাকা পর্যন্ত প্রভাব ফেলতে পারে। প্রাথমিক সতর্কতা জারি করা হলেও সম্পূর্ণ বৈজ্ঞানিক পর্যালোচনা এখনও চলমান এবং স্থানীয় মানুষজন সম্ভাব্য বিপর্যয়ের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ পর্যায়ে চলার সময়ে নির্বাচন কমিশন মাঠ পর্যায়ে কঠোর ব্যবস্থা নিয়েছে। বুথ লেভেল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে তারা প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে সরাসরি ছবি তুলবেন এবং পরিচয় সংক্রান্ত নথি যাচাই করবেন। এই প্রক্রিয়ার লক্ষ্য হলো ভুয়ো ভোটার তালিকা, ভুল ছবি বা মিল না থাকা তথ্য মুছে ফেলে তালিকাকে সঠিক ও স্বচ্ছ রাখা। কমিশন জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, যা জরিমানা থেকে শুরু করে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। অনেক এলাকায় বিএলওরা ইতিমধ্যে পরপর একাধিকবার বাড়ি গিয়ে দেখা করছেন যাতে কাউকে বাদ না পড়ে। ফলে পুরো রাজ্য জুড়ে ভোটার তালিকা পুনর্গঠনের প্রক্রিয়া নজিরবিহীনভাবে কঠোর আকার নিয়েছে। তমলুকের কয়েকটি বুথে ভোটার তালিকা সংশোধন কাজের সময় একটি বড় ধরনের অনিয়ম সামনে এসেছে, যেখানে একই এপিক বা ভোটার পরিচয় নম্বরে বিপুল সংখ্যক ভোটারের নাম যুক্ত থাকার ঘটনা ধরা পড়েছে। বিএলওরা কাজের সময় দেখেন যে একটি নির্দিষ্ট এপিকের সঙ্গে প্রায় 200 জনের তথ্য সংযুক্ত রয়েছে, যা প্রচণ্ড বিশৃঙ্খলা তৈরি করে। প্রশাসন তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্তে পাঠায় এবং বিশেষ দল গঠন করা হয় এই অস্বাভাবিকতার উৎস খুঁজে বের করতে। এটি প্রযুক্তিগত ভুল, তথ্য আপলোডে গণ্ডগোল নাকি জালিয়াতির অংশ তা এখনও নিশ্চিত নয়।
তবে এমন ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর রাজনৈতিক মহলেও পাল্টা অভিযোগ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রুটি যেভাবেই হোক সংশোধন করা হবে এবং ভবিষ্যতের ভোট প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয় সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। হাসিনার রায় ঘোষণার পর বাংলাদেশে অস্থিরতা ও রাজনৈতিক চাপ বৃদ্ধি। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানী ঢাকা সহ একাধিক জায়গায় উত্তেজনা সৃষ্টি হয় এবং নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত মোতায়েন করা হয়। রায়ের পর আওয়ামী লীগের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটে ভারতের রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পাকিস্তান নেপথ্যে থেকে পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করছে। যদিও এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু সীমান্তবর্তী রাজনীতিতেও এই রায়ের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। গ্রামীণ ব্যাংকে আগুন লাগার ঘটনায় নতুন বিতর্ক। ইউনূসকে কেন্দ্র করে উত্তেজনা। রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগানো হয়, যা দেশ জুড়ে নতুন এক আলোড়ন তোলে। এই হামলাকে অনেকে রাজনৈতিক প্রতিশোধ বা বার্তা পাঠানোর অংশ বলে মনে করছেন। তদন্তকারীরা বলছেন, আগুন লাগানো ছিল পরিকল্পিত এবং ঘটনাস্থল থেকে ইচ্ছাকৃত নাশকতার আলামত পাওয়া গেছে। সাময়িক সরকারের প্রধান হিসেবে ইউনূস গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় ঘটনাটি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞদের মধ্যেও প্রশ্ন, এটি কি সাধারণ ভাঙচুর নাকি গভীর রাজনৈতিক সংকেত? রায়ের দিন নিয়ে নতুন জল্পনা, কাকতালীয় নাকি পরিকল্পিত মনস্তাত্ত্বিক চাপ। যেদিন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেদিনই ছিল তার বিবাহবার্ষিকী। সময়ের এমন মিলকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। অনেকে বলছেন এটি নিছক সমাপতন, আবার অনেকে বলছেন বিচার পদ্ধতিকে ঘিরে মনস্তাত্ত্বিক চাপ তৈরির উদ্দেশ্যে এমন তারিখ নির্ধারণ করা হয়ে থাকতে পারে। এর ঘটনার পর আওয়ামী লীগের কর্মীরা ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নামেন এবং দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ঢেউ ওঠে। রাজনৈতিক অঙ্গনেও প্রশ্ন উত্থাপিত হয়েছে, রায়ের পেছনে কি কেবল আইনি প্রক্রিয়া নাকি রাজনৈতিক বার্তা? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্বেগ, বিচার কি যথাযথ হয়েছে? রায় ঘোষণার পরপরই জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ একাধিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে। তাদের বক্তব্য, বিচার প্রক্রিয়া দ্রুত ও অস্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির মধ্যে হওয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মৃত্যুদণ্ড মানবাধিকারের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ বলেছে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এবং ভবিষ্যতের জন্য স্বচ্ছ বিচার ব্যবস্থা নিশ্চিত করাই এখন অপরিহার্য। আন্তর্জাতিক মিডিয়াও ঘটনাটি ব্যাপক গুরুত্ব দিয়ে প্রচার করেছে। শেখ হাসিনার রাজনৈতিক উত্থান ও পতন, ইতিহাসের এক নাটকীয় অধ্যায়ের সমাপ্তি। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরপর টানা 3 বার প্রধানমন্ত্রী থাকা, সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে এক বিশাল অধ্যায়। তবে শেষ দিকে তাকে নিয়ে মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের দমন পীড়ন, গণমাধ্যম নিয়ন্ত্রণ সহ একাধিক অভিযোগ ওঠে। ক্ষমতা হারানোর পর পরিস্থিতি দ্রুত পাল্টে যায় এবং তিনি মানবতা বিরোধী অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের নাটকীয় ও বিতর্কিত পতন দৃশ্যমান হয়। দেশজুড়ে এর প্রভাব যেমন গভীর, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তা আলোচিত হয়ে উঠেছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ভারত এবং শেখ হাসিনার সম্পর্ক। শেখ হাসিনা ক্ষমতায় থাকুক বা না থাকুন, কোন অবস্থানে দাঁড়িয়ে আছে ভারত? এই প্রশ্ন এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ শুধু আঞ্চলিক প্রতিবেশী সম্পর্ক নয়, হাসিনা ভারতের সম্পর্ক দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য, নিরাপত্তা এবং অর্থনৈতিক কৌশলের অন্যতম ভিত্তি। নয়াদিল্লির নীতি নির্ধারকদের কাছে শেখ হাসিনা বহু বছর ধরে এমন একজন নেতা যার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থিতিশীল, পুনর্নির্মাণযোগ্য এবং নিরাপত্তা কেন্দ্রিক। আমি মনে করি রাজনৈতিক অস্থিরতা যতই বাড়ুক, হাসিনা ভারতের সম্পর্ক অব্যাহত থাকার পেছনে রয়েছে কয়েকটি গভীর কৌশলগত কারণ। এই 5 কারণে শেখ হাসিনার পাশে থাকবে ভারত সরকার। বিশ্লেষণ সহ বিশেষ প্রতিবেদন। প্রথমত, সীমান্ত নিরাপত্তা। ভারতের জন্য এটি সবচেয়ে বড় অগ্রাধিকার। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা। ইউএলএফের মতো সংগঠনের নেতারা হস্তান্তর, জঙ্গি কার্যকলাপ দমন, এসবই ভারত হাসিনা সম্পর্ককে অমান্য মাত্রা দিয়েছে।
নয়াদিল্লি জানে যে নেতৃত্ব নিরাপত্তা সহযোগিতায় আপোষ করবে না, তাকেই তারা মূল্য দেয়। দ্বিতীয়, বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্ক এখন দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অংশীদারির একটি। ভারত এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ট্রানজিট সুবিধা, স্থলবন্দর উন্নয়ন, রেল সংযোগে সবই ভারতের পূর্বাঞ্চলের জন্য লাইফলাইন। শেখ হাসিনার সময়ে এই সুবিধাগুলি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই ভারত হাসিনা সম্পর্ক শুধুই কূটনৈতিক নয়, সরাসরি অর্থনৈতিক স্বার্থের সঙ্গে জড়িত। তৃতীয়, ভূরাজনিত বর্তমান পরিপ্রেক্ষিতে চীনের প্রভাব রুখতে ভারতকে প্রতিটি প্রতিবেশী দেশে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে হয়। বাংলাদেশের সরকারের পরিবর্তন হলে চীনের প্রভাব বাড়বে কিনা এ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে নয়াদিল্লির। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক বাড়লেও ভারতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য বজায় ছিল। এই কারণে হাসিনার সঙ্গে সম্পর্ক ভারতের কাছে অত্যন্ত মূল্যবান।